আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা এখন ময়মনসিংহ 2023-এর যে ম্যাথটা আছে সেটি করার চেষ্টা করব। এখানে দেওয়া আছে টুটুল একটি পাহাড় থেকে 17 মিটার দূরে দাঁড়িয়ে জোরে শব্দ করেও কোনো প্রতিধ্বনি শুনতে পেল না। সে আরো কিছুটা পিছনে সরে এসে পুনরায় শব্দ করে এবং প্রতিধ্বনি শুনতে পায়। ওই দিন ওই স্থানে শব্দের বেগ ছিল 350 মিটার/সেকেন্ড এবং শব্দের কম্পাঙ্ক ছিল 1400 হার্জ। আচ্ছা, প্রশ্ন হচ্ছে উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাই তাহলে তরঙ্গ দৈর্ঘ্য মানে এফ। এফ এর সূত্র আমরা জানি যে বি সমান এফ ল্যামডা, যে আমরা জানি বি ইকুয়াল এফ ল্যামডা। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন যে কি কি দেওয়া আছে। যে দেওয়া আছে এটা দরকার নেই, আমার দরকার আছে এই যে এইটুকু বেগ। বেগ দেওয়া আছে, ওই স্থানে শব্দের বেগ ছিল 350 মিটার/সেকেন্ড এবং শব্দের কম্পাঙ্ক ছিল, কম্পাঙ্ক মানে এফ এর ভ্যালু দেওয়া আছে। তাহলে লিখতে পারি বির মান 350 এম এস ইনভার্স 1 এবং এফ ইকুয়াল 1400 হার্স। ওকে, তাহলে আমার লাগবে কিসের মান? আমার লাগবে ল্যামডা, মানে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা সে অনুযায়ী ল্যামডার মান রাখতে চাইলে কি করব? এফ এফ এদিকে গুণাকারে আছে, ওই পাশে গেলে ভাগ, তাহলে বি ভাগ এফ। তাহলে বি এর ভ্যালু দেওয়া আছে 350 আর এফ এর ভ্যালু দেওয়া আছে 1400। ওকে, যদি আমরা ভাগ করি তাহলে হবে 0.25 হার্জ। এই হচ্ছে আমাদের ল্যামডা। সুতরাং তরঙ্গ দৈর্ঘ্য হবে, তরঙ্গ দৈর্ঘ্য 0.25 হার্জ। এটাই আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে খেয়াল করো পরের অঙ্কটা কি আছে। এরপরে দেওয়া আছে প্রথম অবস্থানে টুটলের পক্ষে প্রতিধ্বনি না শোনার কারণ গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আচ্ছা, দেখো, মনে করি টুটুল, এটা হচ্ছে সেই কি বলা ছিল, পাহাড় না? দাঁড়িয়ে জোরে শব্দ করে কোনো প্রতিধ্বনি শুনতে পেল না, একটা পাহাড়। আচ্ছা, ধরলাম এটা একটা পাহাড় আমাদের। এখানে একটা, এটা হচ্ছে আমাদের পাহাড়, এটা পাহাড়। আর টুটুল দাঁড়িয়ে আছে এই জায়গায়। ওকে, এখানে টুটুল দাঁড়িয়ে আছে। তাহলে এখন টুটুল এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত? এটা হচ্ছে 17 মিটার। ওকে, 17 মিটার দূরত্ব দেওয়া আছে। আর বলা আছে যে সে আরো কিছুটা, মানে প্রথমে 17 মিটার দূরে থাকা সত্ত্বেও সে শব্দ শুনতে পায় নাই, সে আরো কিছুটা পিছনে সরে আসার পরে শব্দ শুনতে পারছে। প্রশ্ন হচ্ছে প্রথম অবস্থানে টুটুলের পক্ষে প্রতিধ্বনি না শোনার কারণ কি? আচ্ছা, প্রতিধ্বনি না শোনার কারণ হচ্ছে, আমরা যদি চেক করি, আমাদের কাছে দেওয়া আছে যে এটুকু হচ্ছে ডি, ডিস্টেন্স। ওকে, অথবা এস। হ্যাঁ, তাহলে এস এর ভ্যালু দেওয়া আছে 17 মিটার। আর ওই দিন ওই স্থানের টেম্পারেচার দেওয়া ছিল 350 এমএস ইনভার্স 1। ওকে, আমরা একটা কাজ করি, আমরা আগে একটু এস এর মানটা বের করার চেষ্টা করি। কারণ কি? কারণ আমরা জানি যদি কোনো একটা শব্দের প্রতিধ্বনি শুনতে চাই তাহলে তার সময় মিনিমাম 0.1 সেকেন্ডের চাইতে বেশি হতে হবে। অর্থাৎ 0.1 সেকেন্ডের বেশি হলে বা 0.1 সেকেন্ড হলেই সে সেই শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে। তাহলে আমরা চেক করব যে এখান থেকে যে শব্দটা তৈরি করা হয়েছে সেই শব্দ এখানে পাহাড়ে গেছে, পাহাড়ে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় ফিরে আসতে কতক্ষণ সময় লাগছে। যদি সেটা হয় 0.1 সেকেন্ডের চাইতে বেশি তাহলে শব্দ শুনতে পাবে, না হলে শব্দ শুনতে পাবে না। এটাই জাস্ট। তাহলে গতে আমরা চেষ্টা করব যে, আমরা জানি যেহেতু শব্দ একবার গেছে তারপরে পুনরায় ফিরে আসছে, তাহলে এটা কি শব্দ হচ্ছে দুইবার অতিক্রম করছে, তাহলে আমাদের সূত্র হবে 2s ইকুয়াল বিটি। ওকে, সে অনুসারে আমাদের দরকার টি এর ভ্যালু। আমরা টি এর ভ্যালুটা আগে বের করব, যে 2s ভাগ বি। তাহলে 2 ইন্টু এস এর ভ্যালু 17 ভাগ বি এর ভ্যালু, সরি, আমাদের বি এর ভ্যালু হচ্ছে 350। ওকে, যদি আমরা এটাকে ভাগ করি, ভাগ করার পরে আমাদের আনসারটা হবে 0.00000974 সেকেন্ড। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা জানি কোনো একটা শব্দের প্রতিধ্বনি শুনতে তার সময়ের ব্যবধান মিনিমাম 0.1 সেকেন্ড লাগে।
এখানে যেহেতু 0.0 তাহলে সেটা কি একের চাইতে ছোট, যেহেতু লিখতে পারি যে যেহেতু টি ইজ লেস দেন 0.1 সেকেন্ড, তাই টুটুল টুটুল শব্দ শুনতে পাইনি। এখানে জিজ্ঞেস করছিল কেন পাইনি শব্দ শুনতে, কারণ হচ্ছে তার যে শব্দ শোনার জন্য যে সময় দরকার, মিনিমাম যে সময়টুকু গ্যাপ দরকার, সেই গ্যাপটুকু সে পায়নি। সে 0.1 সেকেন্ডের আগেই সেই শব্দটা তার কান পর্যন্ত পৌঁছে আসছে। তবে আমরা জানি কোনো একটা শব্দ একবার শোনার পরে তার কানের মধ্যে বা তার ব্রেনের মধ্যে 0.1 সেকেন্ড পর্যন্ত রেস্টটা থেকে যায়। যেহেতু 0.1 সেকেন্ড রেস্টটা চলাকালীন অবস্থায় আরেকটা শব্দ আসছে, তাই দ্বিতীয় শব্দটাকে সে আর বুঝতে পারে নাই। এই কারণে সে কোনো প্রতিধ্বনি শুনতে পায় নাই। এটাই হচ্ছে আমাদের প্রশ্নের মূল টপিকস। আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবো। ধন্যবাদ।